বিপদটা আসলো কেন? কোন কারণে আসলো? কোন ভুলের কারণে আসলো? ভুলটা কি? আবার আমি বলছি, কিন্তু চাই সেটা ব্যক্তিগত হোক, চাই সেটা শারীরিক হোক, চাই সেটা সাংসারিক হোক, চাই সেটা যেরকমই হোক, বিপদ আসলে ভাবা উচিত। কেননা বিপদ এমনি এমনি আসে না। বিপদ এমনি এমনি আসে না, মুসিবত এমনি এমনি আসে না। হ্যাঁ, কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে, এটাও আবার অস্বীকার করা যায় না। কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না, আমরা 99 ভাগ ওই গ্রুপে না, 1 ভাগও নাই এখন ওই গ্রুপের লোক। মুসিবত সকালে উঠা বলে ইলা আইনা আতাওয়াজ্জা, আমি কোথায় যাব? তা আল্লাহ বলে ইলা আউলিয়াই, আমার বন্ধুদের কাছে যাও। তো মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব, দুশ্মনদের কাছে কেন যাব না? কাইন্নি উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি বন্ধুদের মর্তবা আরো বাড়াইতে চাই, এই জন্য এদের কাছে যাও। ওই পার্সেন্টেজে আমরা না, ওটা হাতের করে গোনা কয়েকজন হবে, সারা দুনিয়ায় গুনতে গেলে হাতের করে গোনা যাবে। মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের কাছে যায়, বদামলের কারণে যায় না। ওইখানে তো দারাজাত বুলন্দ হয়। এই জন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগামী হয়। আসাদুল বালাল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি বিপদে থাকেন। তো ওনার গুনার কারণে নাকি না, মর্তবা বাড়ানোর জন্য, ঠিক না? মর্তবা বাড়ানোর জন্য, মর্তবা বাড়ানোর জন্য। অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখছি যে এটা কেন, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, এটা তো এই জন্যই, এটা থাকবেই। আর এটা এই জন্য, এটা এই জন্য যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক। আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক। ওরা সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে, ঠিক না? আল্লাহ 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 জিকিরে লেগেই আছে, ডাকায় লেগেই আছে, দোয়ায় লেগেই আছে, ঠিক না? কেন ওইখানে বিচ্ছেদ নাই। কিন্তু আমরা 99% হইলাম ওইটা, যে বিপদ আসলে আমাদের ভাবা উচিত ছিল যে ভুল কেন আসলো, ভুলটা কি হল। একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজারগুলা উপচে পড়া ভিড় থাকে, মসজিদগুলা শূন্য থাকে, আল্লাহ খোলা ডাকতে থাকেন। 10 দিন 24 ঘন্টা নাজাতের জন্য ডাকতে থাকেন। বেজর রাত্রগুলা লাইলাতুল কদর দেওয়ার জন্য ডাকতে থাকেন। কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে। উপচে পড়া ভিড় বাজারে থাকে। রমজানের ভিতরে শেষ দশাকে কিনাকাটির ভিতরে বেহায়াইর মাত্রা ছাড়ায়া যায়। এরকম ভিড় ভাড়া সারা বছরে কখনো থাকে না। আমি আপনাদেরকে খুলা বলতে পারতেছি না, বাইরে লাউড স্পিকার খোলা, বাইরে লাউড স্পিকার খোলা। আমার কথা কিছুটা যুবকরা আজ করতে পারবে। যুবকরা কিছুটা আজ করতে পারবে। এত মজা নেওয়া আর এত মজা দেওয়া সারা বৎসরে মার্কেটে কখনো হয় না, যতটুক শেষ দশকে হয়। সারা বৎসর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে, যতটুক শেষ 10 দিনে মহিলাদের থেকে নেয়। রাগ হবেন না, বেহায়াইর একটা মাত্রা আছে। রমজান মাস শেষ দশক, আমার উপরে রাগ হবেন না। উচিত তো ছিল আকাশ থেকে আগুন পড়া, তাইলেও কোনো বেশি হতো না, অতিরঞ্জিত হতো না। আপনারাই যদি, আমরাই যদি সীমা ছাড়া হয়ে যাই, তো
তা আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হতো না। কি আমাদের দেশে রুলস নাই? নাই? বিরোধিতার রুলস নাই? যে বিরোধিতা করলে এটা হবে সেটা হবে, এই হয় সেই হয়, না নাই? হ্যাঁ, আল্লাহর বিরোধিতার কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। আমি এটাই বুঝাইতে চাইতেছি, আমি দোয়ার বিরুদ্ধে না, উচিত ছিল প্রথম দিনই যাওয়া, যেটা আমি বুঝাইতে চাইতেছি। পানি গড়ায় যাওয়ার পরে না। আজকে সারা দুনিয়ায় যে হালাত আছে, যেই জলবায়ুর পরিবর্তন আসতেছে, প্রকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে, কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায় তো এটার নাম হয়ে যায় কি সাইক্লোন, কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম হয়ে যায় টর্নেডো, কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায়, মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম এক একটা দিতেছি। শুধু শুধু তো খরা আমাদের, মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না। বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি? পাই পাই হিসাব ওরা। কয়জন আলেমুল আমার সামনে রেয়া রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে, টাকা পয়সা সোনা রূপা আছে, একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা। কয়জন যে জিজ্ঞেস করছি? বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাহলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে, বিদায় দেওয়ার দরকার নাই, নিতেছি নিতেই থাকি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, না না, রাগ হয়ে গেছে। এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে। অনাবৃষ্টিত হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিলে। তো হাদিসের কথা, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, হাদিসের কথা। বেহাই যখন তুঙ্গে উঠবে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুরকে বুঝি অসুবিধা, না, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা হবে বিদায় আমরা চিৎকার দিই, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। রব্বে কাবার কসম, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা চিৎকার দিই কেন? একজন করবে 10 জন ভোগবে, এই জন্য আমরা চিৎকার দিই। প্রযুক্তি তালাশ করে যে প্রযুক্তির মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা, প্রযুক্তির মাধ্যমে দূর করতে চেষ্টা করে। কিন্তু উচিত এটা ছিল না। উচিত প্রথমটা ছিল যে মুসলমানদের ভুল স্বীকার করা দরকার ছিল। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ানো উচিত ছিল। আল্লাহ তো বলেই দিছে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তো আমার দিকে টানার জন্যই এটা দিছি, আমার দিকে টানার জন্যই তো তোমাদেরকে আমি ফাঁদ পাচ্ছিলাম। এটা একটা ফাঁদ মনে করতে পারে যে একটা ফাঁদ পাইতা দিছিলাম তোমরা যেন আমার দিকে আসো। কিন্তু আসলে মুসলমান তো আল্লাহর দিকে দৌড়ায় না, বা যারা দৌড়াইতে বলে এদের কথাও মানে না, এদের কথাও মানতে রাজি হয় না। যে আল্লাহর দিকে দৌড়ায় কি হবে? আল্লাহর দিকে দৌড়ায় কি হবে? কৃত্রিম পানি ছিটায় আপনি কতটুক ঠান্ডা নিয়ে আসবেন? কৃত্রিম ভাবে পানি ছিটায়া আপনি কতটুক প্রতীক্ষে ঠান্ডা করবেন? কি রাত্রে যখন ঘরে যায় ঘুমাবে আর ঘাম ঝরতে থাকবে আর গরমের ঠেলায়, গরমের কারণে যখন ঘুম একটু পর পর ভাঙতে থাকবে আর এপাশ ওপাশ করতে থাকবে, তখন আপনার কৃত্রিম পানি ছিটানো কোন দিকে যাবে? কি বাড়িতেও যেয়ে ছিটাবেন? কৃত্রিম পানি ছিটায়া কোনো লাভ হবে না। আমাদের কথা মানেন। জাতীয়ভাবে আল্লাহর কাছে তওবা করি, জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে, আমি কোনো কটাক্ষ করতেছি না, আল্লাহর কাছে তওবা করা উচিত। যে তওবা করি, ভুল আমাদের হয়ে গেছে,
ভুল যদি না হইতো তাইলে এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না, এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না। ভুল আমাদের হয়ে গেছে। আমি তো 2-4টা দেখাইলাম আপনাদেরকে। জাকাত হিসাব করা মুসলমান দেয় না। সারা মুসলমানের জাকাতের দরকার হতো না। দুনিয়ায় 10 থেকে 12টা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গণায় দিব আপনাদেরকে। এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে, তাহলে 200 কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকতো না। এরা যদি হিসাব করে জাকাত দিত, আমি আঙ্গুল দিয়ে গণায় দিতে পারি আপনাদেরকে। আমার বাংলাদেশে যারা বিত্তশালী, এরা যদি হিসাব করে জাকাত গরিবদের মাঝে দিত, তাহলে এই 17-18 কোটি মানুষের ভিতরে গরিব থাকতো না। হিসাব করে জাকাত দেয় না। বেহায়াইর মাত্রা যদি কমানো যেত, হ্যাঁ, বেহায়াই হওয়া এটার নাম আধুনিকত্ব না। এটাকে আধুনিক হওয়া কে বলছে? বেহায়া হওয়া আধুনিক? আপনি আমাকে কোন ডিকশনারিতে দেখান যে বেহায়া হওয়া আধুনিক, অশ্লীলতা আধুনিক? কোন ডিকশনারিতে দেখান আপনি আমাকে। দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি? দেখান আমাকে। ইংলিশ দেখাবেন, বাংলা দেখাবেন, উর্দু দেখাবেন, হিন্দি দেখাবেন, ফার্সি দেখাবেন, যেই কটা ভাষা জানি ওই কটারটা দেখান কমসে কম, যে এক ডিকশনারিতে লেখা আছে। যেই অশ্লীলতা বাড়তেছে, বেহায়াপনা, এটার নাম আল্লাহ সইবে তো কতদিন সইবে? প্রতিশোধ দিবে না তো নিবে না কেন? আসলটা তো নেই নাই। দুনিয়া যাজা সাজার জায়গা না। দুনিয়া যদি যাজা সাজার জায়গা হতো, তাহলে আগুন নামা দরকার ছিল, আগুন আকাশ থেকে। এই গরম না, আগুন আসার দরকার ছিল। 24 ঘন্টা বুক করবে আল্লাহটা, আর আল্লাহর বিরোধিতা করবে, রসুলের বিরোধিতা করবে। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইছিলাম, যে মুসিবত আসছে, ভাবি আমি কোন দলে, আমি কোন পক্ষে। উচিত তো ছিল সবার তালকিন করা যে আল্লাহর দিকে ফিরো, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। আল্লাহর জন্য দুন না। কোরআন তো বলেই দিছে, ইন্না হাদা লাইসা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর জন্য কোনো জিনিস কঠিন না। আর দেওয়া আছে, দুনিয়াতে সেট করা আছে, এখানে গরম ওইখানে ঠান্ডা। এর আগেও মনে হয় বলছিলাম আপনাদেরকে, জুন মাসে আমি মাদাগাস্কারে ছিলাম, তো ওইখানে শীত চলতেছিল। রাজধানীতে আমি কম্বল নিয়ে বসে আছি। বাংলাদেশে জিজ্ঞেস করছি ফোন নিয়ে যে বাসার কি অবস্থা, এসিও কাজ করতেছে না। জিজ্ঞাসা করলাম আফ্রিকার এক জায়গায় ফোন করা, তোমাদের এখানে জিবুতিতে, তোমাদের এখানে কি অবস্থা? সূর্য উঠার থেকে নিয়ে ঢলা পর্যন্ত ঘরের থেকে বাহির হয় না। আমাদের অফিস আদালত চেঞ্জ হয়ে গেছে। অফিস আদালত বিকাল থেকে রাত্র 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত চলে গেছে। কেননা সকাল থেকে কেউ ঘরের থেকে বাহির হয় না। সূর্য উঠে না যে আগুন মারতে মারতে ওঠে। যখন ঢলা শুরু হয় তখন এক ঠান্ডা শুরু হয়। আমাদের দেশে তো এরকম না। ওদের দেশের নিয়ম হলো সূর্য যখন ওঠে তো আগুন মারতে মারতে ওঠে। গরমে অফিসের শিডিউল চেঞ্জ হয়ে যায়। যখন ঢলা শুরু হয় তখন আবার নামতে শুরু করে, রাত্রে যায় বিলকুল ঠান্ডা হয়ে যায়। আমাদের দেশে তো এরকম না। আমাদের দেশে তো থাইকা যায়, সকালে ওঠে দুপুর পর্যন্ত ঝাড়ে, আবার এটাকে জমা রাখে, পরের দিন সকালে আবার গরমে এট হয়। আমাদের দেশে তো ভিন্ন, ঠিক না? ঘাম ঝরতে থাকে, এখানে তো ঘাম হয় না। এখনো কিন্তু ঝরতেছে ভিতরে ঘাম, অথচ বসে আছি এসির ভিতরে, আর বলতেছে এসি কাজ করে না। মিস্ত্রি দেখা গেছে বিকালে আসবে, ও আসবে কি? আমি তো জানি এটাতে কি সেট করা আছে, এটা কাজ করবে কি? আমি তো জানি হুজুর হলে কি, আমি জানি এটার ভিতরে কি সেট করা আছে। তো যেই আল্লাহ এরকম সেট করছেন, ওই আল্লাহর দিকে দৌড়ানো উচিত আমাদের। এটা ব্যক্তিগত মুসিবত হোক, শারীরিক হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক,
রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, মুসলমানের উচিত যেই কোনো হালাত আসুক, অবস্থা আসুক, সর্বপ্রথম তার বাবা উচিত কি গুনাহ করলাম, কি গুনাহ করলাম। শুক্রবার দিন একটু মসজিদগুলা ভরে, বাকি মসজিদগুলা সারা সপ্তাহ খালি থাকে। শুক্রবার দিন বাজারগুলা বন্ধ থাকে, সারা সপ্তাহ খচা খচ পড়া থাকে। রাগ হয়ে যায় না আমি ইসলামপুরের থাকলে কেউ? কি মার্কেট গুলার ভিতরে কি অবস্থা বলেন? আমি এইবার ঢুকি নাই, এর আগে ঢুকছিলাম, ঢুকি নাই, ক্রস করতেছিলাম, তো মনে মনে ভাবতেছিলাম শুকরিয়া আদায় করতে করতে যে আল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভালো অবস্থায় রাখছে। আমাকে যদি কেউ শিকল দিয়ে এখানে বাঁধা রাখে, তারপর আমি শিকল ছিঁড়া বাইরে যাব, মনে হয় যেন গরম না যে বাটির ভিতরে ঢুকলাম। কিন্তু ওর ভিতরেই বেচাকিনি চলতেছে, ঠিক না? সকাল 9টায় এসা খুলতেছে, এসা পর্যন্ত বন্ধ করতেছে, আবার বাড়িতে যাইতে যাইতে আবার খোলার সময় হয়ে যেতেছে। কেননা যারা এখান থেকে উত্তরা যায়, মিরপুর যায়, ওরা ইসলামপুর থেকে মিরপুর যাইতে যাইতে আবার সকাল হয়ে যায়, ঠিক না? কি রাগ হয়ে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার খোলার সময় হয়ে যায়, এর ভিতরে বসে থাকে, অথচ মসজিদে আসে না, মসজিদে আসে না। 6 দিন বাজার খাঁচা খাচ ভরা, মসজিদ খালি, শুক্রবার দিন কিছু মুসল্লি আসে। 70% লোক চলে যায় শুক্রবারে এনজয় করতে, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। যেই দিনকে ঈদ বলছে, ঈদ, ঈদুল মুসলিমিন, মুসলমানের ঈদ, সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন। আরেক রিওয়ায়াতে আছে ঈদুল মাসাকিন, গরিবদের ঈদের দিন, মিলন মেলা, যার ভিতরে একটা সময় রাখা, যা চাবে তা দিবে, বড় একটা বরকতের দিন, জুমার দিন। কিন্তু 70% লোক তারপরও মসজিদে আসে না। জুমা বাক করে নিছে এনজয়ের জন্য, জুমা বাক করে নিছে পার্টির জন্য, জুমার দিন নির্ধারিত করছে অনুষ্ঠানের জন্য। সত্য তো? হ্যাঁ মেরে দোস্ত, আসে না। আমাদের কথা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, কিন্তু বললাম না একটু আগে, আমাদের কাছে একটা দূরবীন আছে, আমরা দূরবীন দিয়া দেখতেছি আগামীতে কি হবে। আমাদের কাছে প্রযুক্তি আছে, আমরা কোরআনের হাদিসের প্রযুক্তি, কোরআন হাদিসের প্রযুক্তিতে দেখতেছি যে কেমনে এটা দূর হবে, আগামীতে কি হবে এটা আমরা দেখতেছি। এমন না যে দেখি না, নাইলে আপনাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। কিছু এরিয়া বাংলাদেশও আছে, এটা আপনারা জানবেন, দুনিয়ার সব জায়গায় আছে। ওদের কাছে রাস্তা জিজ্ঞাসা করতে নেই, রাস্তা জিগেলে উল্টা দেখা দেয়, আছে না? জানেন এরকম? আমার মনে আছে, আমি কোনো জায়গায় যেতেছিলাম, তা আমারে সবাই বলতেছিল কারো কাছে রাস্তা জিগাও না, জিজ্ঞাসা করলে তোমার এচায় পেঁচায় এরকম বলবে তুমি জীবনে খুঁজে পাবে না। তো রাস্তা কার কাছে জিজ্ঞাসা করবো? তুমি ট্রাফিকের কাছে বা পুলিশের কাছে জিজ্ঞাসা করো, ও সস্ত রাস্তা তোমাকে দেখাবে। আর যদি পাবলিকের কাছে জিজ্ঞাসা করবা তো এচায়া পেঁচায়া বলবে। ওই সামনে যাইবেন না, একটা তাল গাছ দেখবেন না, ওটার থেকে ডাইন দিকে যাইবেন না, গেলে একটা বড়ই গাছ দেখবেন না, ওটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না, ওটা দিয়ে আপনি যাইবেন, বাস আপনি তাল গাছ আর বড়ই গাছে শেষ। হাসানোর জন্য বলি না, সত্য এরকম। তো আমাদের কাছেও দূরবীন আছে, আমাদের কাছেও প্রযুক্তি আছে, আমরা দূরবীন দিয়ে দেখতেছি সামনে কি ঘটবে। এই জন্যই সঠিক রাস্তা দেখাইতেছি যে ব্যক্তিগত জীবনে বিপদ আসুক, সাংসারিক জীবনে বিপদ আসুক, শরীরে বিপদ আসুক, শরীরে বিপদ আসুক, ঘরে আসুক, যেখানেই মুসলমানের বিপদ আসবে, মুসিবত আসবে,
অবস্থা আসবে, তো মুসলমানের প্রথম চিন্তা করা উচিত যে ভুল কি হলো। আজকে আমরা ভুল স্বীকার করতে চাই না, ভুল স্বীকার করতে চাই না, ভুল আমাদের স্বীকার করি না আমরা। ভুল স্বীকার করা উচিত। ভুল স্বীকার করলে ইস্তেগফার আসবে, আর ইস্তেগফার করলে কি হবে এটা কোরআন দিয়ে দেখাইতেছি। কোরআন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কোরআন বলে ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তখন যখন তোমরা ইস্তেগফার করবে তখন আমরা আকাশের দরজা খুলে দিব, যেটা দরকার ওটা মুষলধারে নামায় দিব, শুধু বৃষ্টি না, যেটা দরকার হবে ওটা মুষলধারে নামাবো। বৃষ্টির দরকার হলে বৃষ্টি নামাবো, রহমতের দরকার হলে রহমত নামাবো, যেটা তোমাদের দরকার হবে ওটা আমরা মুষলধারে নামায় দিব। আল্লাহর ওয়াদা। আজকে যে আমাদের অবস্থা সত্য, আজকে যে আমাদের অবস্থা, কারো মুখে ইস্তেগফার নাই, সবার মুখে অভিযোগ, সবার মুখে অভিযোগ। আমাদের নাম করা এক আল্লাহওয়ালা ছিলেন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি। তা একদিন শুধু আল্লাহওয়ালা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একান্ত ছাত্র, 4 তরিকা যার থেকে বাহির হয়েছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি। 4 তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশেবন্দিয়া, যে পীরদের যে 4 তরিকা ওনার থেকে শুরু। উনি এটার মেইন কি বলে ঝর্ণা। এক যুবক যাইতেছে মাথায় পট্টি বাঁধা, তো জিজ্ঞাসা করছে, যুবক তোর মাথায় রুমাল বাঁধা কেন? আপনারা মনে হয় দেখেন না, এখনো করে। আর এতদিন যে সুস্থ ছিলি, শুকরিয়ার পট্টি তো কোনোদিন তোকে বাঁধতে দেখলাম না, শুকরিয়ার পট্টি তো বাঁধতে দেখলাম না। আসল তো হলো আমরা তো সব অভিযোগের পট্টি বান্ধা করতেছি, যে এত গরম কেন, এত গরম কেন, এত গরম কেন। আমি তো বলি যে আগুন আসা দরকার ছিল, এটা অযৌক্তিক ছিল না। যেটা দেখাইলাম যদি বুঝে আইসা থাকে তাহলে বুঝছেন, নাইলে বোঝেন নাই। কিন্তু সামান্য গরম, আমাদের সবার মুখে কিন্তু অভিযোগ, ঠিক না? ইস্তেগফার কয়জনের মুখে বলেন? কয়জনের মুখে ইস্তেগফার? কয়জনের মুখে ভুল স্বীকারের উক্তি? ভুল স্বীকার উক্তি কয়জনের মুখে? কয়জনের মুখে ভুল স্বীকার উক্তি? আচ্ছা বলেন তো আপনারা একজন, এই যে রৌদ্রে কর্মের কারণে বাহির হইতে হয়, ঠিক না? হ্যাঁ, কি বাহির হইতে হয় না? আচ্ছা একজন বলেন তো যে বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কেননা গরম তো এটা দুযোগের অংশ বিশেষ, ঠিক না? যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান। একজন হাত উঠায় বলেন তো দেখি যে আমি একবার পড়ছি আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহুম্মা আজিরনি মিনান। একজন বলেন যে একবার পড়ছি। এখানে মাদ্রাসার ছাত্র আছে, কিন্তু এদেরকে জিজ্ঞাসা করতেছি, একজনও তো পড়ি নাই। কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে, আগুন যখন দেখবে, তো উচিত এটাই যে যেরকম সাপ সাপ দেখা চিৎকার দেয়, সেও চিৎকার দিয়ে উঠবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ দুজক থেকে বাঁচা। এটাও তো দুজকের অংশ, আল্লাহ বাঁচা না। আপনারা তো একজনও হ্যাঁ বলতে পারলেন না যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ছি। তাইলে আসেন, সবচেয়ে বড় এখনো সুযোগ আছে। আমি ভাবি কণ্ঠনালীদের আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে, ভুলকে স্বীকার করি। অনেক সময় হয় কিন্তু বাপ ভুল করে না, ভুল করে ছেলে, কিন্তু সে ভুল করে নাই, করছে আপনজন।
তখন মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে সে যায় সমাজে দাঁড়ায়া বলে যে ভুল আমারই হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমরাও যদি বলি যে আমরা তো ভুল করি নাই, না আপনিই ভুল করছেন, স্বীকার করেন যে আপনি ভুল করছেন। কেননা রমজানের শেষ দশকে আমরা বুঝাইতে পারি না জাতিকে যে বাজারে হুজুম করতে হয়, বাজারে ভিড় করতে হয়, বাজারে ভাঙ্গা পড়তে হয়। 20 রোজার ভিতরে পড়ো, শেষ দশকে যেন বাজারে কোনো উপচে পড়া ভিড় না হয়। হয় হোক, শুরু দশকে হোক, কিন্তু শেষ দশকে যেন না হয়। শেষ দশকে যেন উপচে পড়া ভিড় মসজিদে হয়। আমাদের ঘরগুলো যে আবাদত দ্বারা আবাদ হয়, মার্কেটে কেউ না যায়, এটা তো আপনার আমি বুঝাইতে পারি না, বুঝানো তো একটা ভুল। তাহলে ভুলকে স্বীকার করেন, ইস্তেগফার করেন, আল্লাহর দিকে ফিরা যায়, দোয়া আল্লাহর কাছে করতে থাকি। মাত্র তো বৈশাখের হয়তো আজকে 16 অথবা 17 তারিখ, 16 অথবা 17 তারিখ বৈশাখের মাত্র। জ্যৈষ্ঠ তো রয়েই গেছে। কাঁঠাল কি পাকাবে না? আম কি পাকাবে না? লিচু কি পাকাবে না? আপনারাই তো বলেন জ্যৈষ্ঠতে আম পাকে, কাঁঠাল পাকে, ঠিক না? ওই গরম তো রয়েই গেছে। জুন জুলাই তো রয়েই গেছে। আষাঢ় শ্রাবণ তো রয়েই গেছে। আষাঢ় নাম দিচ্ছেন দেখি কি ঝরঝরায় পড়তে থাকবে নাকি? এইবার তো শীতেও বৃষ্টি গেছে, ঠিক না? আমাদের টঙ্গী ইজতেমায় 3 দিন বৃষ্টি ছিল। এই জন্য মেরে দোস্ত, পায়ে হাত রাখা, আসেন আমরা ভুল স্বীকার করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে মনের থেকে দোয়া করি। হ্যাঁ, সালাতুল ইস্তিসকা হইতেছে, আরো হওয়া উচিত, আল্লাহর দিকে ফিরা উচিত। হয়তো দেখা যাবে সালাতুল ইস্তিসকার নামাজ দেখতে তো আসি, হ্যাঁ ওই গুটি কয়েক লোকই যায়, রিক্সা শিক্ষাওয়ালাই যায়, গরিব মিসকিনই যায়। আর আমরা ভাবতেছি আমাদের গরম হইলেই কি আর না হইলেই কি, গাড়িতে এসি, অফিসে এসি, বাড়িতে এসি, বাথরুমে এসি, সব জায়গায় তো আমাদের এসি, ঠিক না? আমাদের সালাতুল ইস্তিসকা নামার পড়াটা দরকারটা কি, ঠিক না? আমিও তো ভাবি সারাদিন পুরা গরম লাগলে কি হইব, রাত্রে যায় এসি সারমু, একটা ঠান্ডা ঘুম দিমু, ফজর নামাজের পরে আবার সারমু, একবারে 12টা এসি থেকে ওইটা আবার বাহির হবো। আমার কি, আমি পোষায় নিব? এটা ভাবলে হবে না, সবাইকে ফিরতে হবে। আপনি ভাবছেন এই গুটি কয়েক মানুষ ইস্তিসকার নামাজ পড়লেই হয়ে যাবে? হবে, যদি আমরা সবাই মিলা পড়া শুরু করি, তাইলে হয়তো হবে। আল্লাহ আমাদেরকে যা বললাম এটাকে ভাবার বা বুঝার তৌফিক নসিব করেন, সাথে সাথে নিজের জীবনে সর্বক্ষেত্রে আমল করার তৌফিক নসিব করেন।